এতটাই হ্যাপি আমি, হ্যাঁ এতটাই মানে আনন্দিত, চারিদিকে যা দেখি তাই ভালো লাগে, মানে কি বলবো, বলার মতো কিছু কিছু না। বুঝতে পারছি। আজকে যাচ্ছি হচ্ছে শপিং করতে। তো শপিং করতে গিয়ে তো মাথাটাই ঘুরে গেল, যা দেখি তাই ভালো লাগে, আর যা ভালো লাগছে তাই নিয়ে নিছি। কারণ হচ্ছে আমার তো টাকা পয়সার অভাব নেই, তো অনেক টাকা পয়সা ব্যাংকে টাকা রাখার মতো জায়গা তাদের হয় না। তো এই কারণে বের হলাম টাকা পয়সা খরচা করার জন্য। আর বের হয়ে তো মানে অবস্থা খুবই খারাপ, রাস্তাঘাট জ্যাম জট, সামনে আগানোই যায় না। কষ্ট মষ্ট করে গেলাম ওই পর্যন্ত, যাওয়ার পর দেখি যে আবার ফুচকা বিক্রি করতেছে। আমার পাগলিটা তো আবার ফুচকা খেতে খুবই পছন্দ করে, তো কি আর করার। তো ফুচকা কিনলাম 2 প্লেট, আচ্ছা মতো খাইলাম। এখানে ফুচকার বিল হাসছিল 80 টাকা, ওনাকে আমি 2000 টাকা দিয়ে দিচ্ছি। অবশ্য 2000 টাকা আমার কাছে কোনো টাকা না, এটা কোনো ঘটনা না আমার জন্য, কিন্তু ওনাকে আমি দিয়ে দিলাম 2000 টাকা এই কারণেই, গরিব মানুষ তো ফুচকা বিক্রি করে খায়, এই কারণে আমি তাকে 2000 টাকা দিয়ে দিলাম। ফুচকা খাওয়া শেষ হয়ে গেল, এবার চলে আসলাম আমাদের গন্তব্যের সামনে। এটাই দেখতে পারতেছেন, এটাই ভিতরে ঢুকবো। আপনার সাথে থাকেন, দেখতে থাকেন। আমি ভিতরে যাচ্ছি এবার, আপনারা আসেন দেখেন। তো এত পরিমাণের মানুষ, এত পরিমাণের মানুষ, মানে না দেখলে বুঝতেই পারবেন না। এই কারণে বলতেছি পুরো ভিডিওটা দেখেন, ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো দেখার মতো। আপনারা দেখেন, এনজয় করেন, অবশ্যই অনেক ভালো লাগবে। আমি এটা পুরোটাই ভিডিও করার চেষ্টা করছি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখানে আসার পর অনেক টাকা খরচা গেছে আমার, অবশ্য এটা কোনো ঘটনা না আমার জন্য। তো আমার ওয়াইফ যা চাইছে চেষ্টা করছি তাকে দেওয়ার। অবশ্য এখানে যেই লোক এসে শপিং করতে পারে না, এখানে যা দেখতেছেন সব হচ্ছে কোটিপতি শিল্পপতি। বাংলাদেশের বৃহত্তম শপিং কমপ্লেক্স। উপরে করো ক্যামেরাটা, দাঁড়াও আগে। নিচে এভাবে করো, রাউন্ড করো। উপরে উঠবো। সন্ধ্যা হলে যে তাল গাছে লাইট, হ্যাঁ সন্ধ্যা হলে তাল গাছে লাইট। কি আর বলবো রে ভাই, বলার মতো কোনো কিছু নাই। আমি হিসেব করে কোথাও টাকা নিয়ে যাই না, তো যে জায়গায় গেছি এই জায়গায় তো প্রশ্নই আসে না যে আমি হিসেব করে টাকা নিয়ে যাব। আর সাথে যে আছে মানে তার কথা তো বাদই দিলাম, সে যা দেখে মানে তাই তার ভালো লাগে, তাই তাকে কিনে দিতে হয়। আর আমি দিইও, দিব না কেন, আমার তো টাকা পয়সার অভাব নেই। যেহেতু আমি মধুপুর থেকে গেছি, মধুপুরে একটা ব্যাপার স্যাপার আছে না, এখানে তাও আমি প্রায় আপনার, হ্যাঁ 9 9 9:30 মতো আমার চলে গেছে। ওকে টোটাল সব কিছু মানে করে দিয়ে আমার 9.5 কোটি টাকা চলে গেছে। তো এটা আমার জন্য কোনো ব্যাপার না, যেহেতু মধুপুরে পড়লাম, আমার টাকা পয়সার অভাব নেই। তো ব্যাংকে তো আমার ভোগ হয়ে গেছে, এখন ব্যাংকে আর আমার টাকা জমা নেয় না, কারণ ব্যাংকে আমার টাকা রাখার মতো তারা স্পেস খুঁজে পায় না। টাকা যাক যাক, তাতে আমার কোনো আফসোস নাই। ওর খুশি আমি খুশি, আর আমার এই খুশির মানে কারণে দেখেন আমি কিভাবে উপরে উঠতেছি, মানে
সব কিছুই আনন্দ। হ্যাঁ, আজকে আমার কাছে টাকা আছে, তার মানে সব আনন্দ আমার কাছে আছে। ভাই আপনার কাছে কোনো টাকা নেই, আপনার কোনো আনন্দই নেই। হ্যাঁ, আজকে টাকা কামাতে পারি বলেই এতটা এনজয়, এতটা আনন্দ করতে পারি। হ্যাঁ, দেখেন কি একটা অবস্থা, এখন আমার মতো আর সুখী কেউ নাই। এতটাই হ্যাপি আমি, হ্যাঁ এতটাই মানে আনন্দিত, চারিদিকে যা দেখি তাই ভালো লাগে, মানে কি বলবো, বলার মতো কিছু কিছু না। বুঝতে পারতেছেন ব্যাপার স্যাপার। তো এই হলো অবস্থা। ভিডিওটা আমি দুইটা ভাগে ভাগ করছি, এত বড় স্পেস মানে একটা ভিডিওতে কভার করা আমার পক্ষে সম্ভব না, আর এত লং ভিডিও দিলে আপনারা বিরক্ত হবেন। হ্যাঁ, এবার ভিতরের অংশটুকু আমি দেখাবো, এটা আলাদা একটা পার্ট করে আমি নেক্সট ভিডিওতে আপলোড করব।